নমস্কার, আমি শিল্পী। আপনারা দেখছেন খবর আসানসোল। খবর আসানসোল স্পন্সার্ড বাই আপনার আমার সবার বিশ্বস্ত ফার্নিচার শোরুম ফার্নিচার ওয়ার্ল্ড। Welcome to Payal Multi Plaza, a one मीरा बैंकेट हॉल, एक्सीलेंट डेस्टिनेशन फॉर एवरी। अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। आज ही बुक करें हयात पैलेस। हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों के लिए खुल चुका है क्यू वुमेन्स प्राइड और जेंट्स के लिए खुल चुका है मनीष क्रिएशन। আজ আসানসোল দক্ষিণ তৃণমূল কংগ্রেস কর্মী সম্মেলন বার্নপুর সম্পৃক্তি হলে আয়োজন করা হয়। এই সম্মেলনে জেলা অধ্যক্ষ নরেন্দ্রনাথ চক্রবর্তী, চেয়ারম্যান এমএলএ হরেরাম সিং, ব্লক প্রেসিডেন্ট অনুপ মাঝি, লক্ষণ ঠাকুর, অশোক রুদ্র, সৈয়দ মাহফুজুল হাসান মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে নরেন্দ্রনাথ চক্রবর্তী কাউন্সিলর এবং ওয়ার্ড প্রেসিডেন্টদের ক্লাস নেয়। আগামী বিধানসভায় আসানসোল সাউথের টিএমসিকে জেতানোর সংকল্প গ্রহণ করে। সাথে স্বর্গীয় টিএমসি নেতা প্রবোধ রায়ের ছবিতে মাল্যদান করা হয় এবং 1 মিনিটের জন্য নীরবতা পালন করা হয়। এর সাথে ব্লক অধ্যক্ষ অনুপ মাঝি এবং শিবানন্দ বাউরি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং হরিরাম সিংকে ফুলের স্তবক দিয়ে সম্মানিত করেন। মনোনীত করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আবার জানালাম। আমরা শুনছিলাম আমাদের যারা মঞ্চে রয়েছেন ওনাদের বক্তব্য। আমি বলেছিলাম যে নরেন্দ্র আসুক, আমাদের জেলা সভাপতি আসুক, আমাদের চেয়ারম্যান রয়েছে, আমরা সকলে রয়েছি, আমরা শুনবো কিছু কর্মীদের কথা। তো আপনারা যদি ঠিক করবেন কে আসবেন মঞ্চে, কে মঞ্চে আসবেন। আজকের বক্তব্য আমাদের কর্মী সভার একটা কারণে, একটু আমি অমিত বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পর উন্নয়ন করে চলা সত্ত্বেও আমরা কেন হেরে যাচ্ছি। খারাপ তো কোনো কথা নয়। এবারে লড়াইটা আমাদের প্রথম শপথ, আমাদের কেউ নেতা নয়, আমরা উপরে যারা আছি নেতারা, আমরা নেতারাও শপথ নেবো এবার এক হয়ে লড়বো, আর নিচে যারা আছি কর্মীরা তারাও শপথ নেবো এক হয়ে লড়বো। কে কি বললো, কে কি করলো, অনুপ মাঝি কি করলো, অনুপ মাঝি ঠিক মতো লিডারশিপ দিচ্ছে কিনা দরকার নেই, একটা ইঞ্জিন দরকার। অনুপ মাঝির দায়িত্ব হলো ইঞ্জিনটা চলবে কয়লা দেওয়া, এটাই অনুপ মাঝির দায়িত্ব। অশোক রুদ্রের দায়িত্ব হলো পিছনে গার্ড, ঝান্ডা দেখাবে, স্টেশনে দাঁড়াবে আর ঝান্ডা দেখাবে। শিবানন্দের দায়িত্ব হলো টিকিট কালেক্টর, সবাই টিকিট কেটে কিনা দেখে নেবে। আমরা একটা ট্রেন, এই ট্রেন আজ থেকে যাত্রা শুরু করবে লক্ষ্য কলকাতা মমতা স্টেশন। আমরা আসানসোলে ওয়ার্ড নম্বর 38 মিনা কুমারী হাসদা এসছেন। এই মিনা প্রতিটা ওয়ার্ডে 9টা ওয়ার্ডে আপনি হেরেছেন, আর 9টা ওয়ার্ড 8টাতে আপনি হেরেছেন, ঠিক আছে? মানে 8 দুগুণে 16, 3 8 24, মানে মোটামুটি 250 করে ভোট পার বুথে আপনাকে প্লাস করতে হবে, ঠিক আছে? এমন কিছু কঠিন কাজ নেই, আমি সঙ্গে আছি, একদম অল আউট লড়াই করে যাবে। আচ্ছা, তারপরে হলো সুমিত মাঝি, ওয়ার্ড নাম্বার 57। হ্যাঁ, সুমিত মাঝি এই প্রোগ্রাম আসে না? আচ্ছা, আপনি তো রিপোর্ট দেননি, আপনি এটা রিপোর্ট দিন। এর ওয়ার্ড প্রেসিডেন্ট এসছে, ওয়ার্ড প্রেসিডেন্ট আসেনি, এটা রিকনস্ট্রাক্ট করতে হবে। কাঞ্চন মুখার্জি, হ্যাঁ, তোমার ওয়ার্ড প্রেসিডেন্ট কে? হ্যাঁ, কই সে কই? তো এটাকে আপনাদের সবাইকে মাথায় ঢুকিয়ে দিচ্ছি যে আমরা পিছিয়ে আছি, আমাদেরকে এগোতে হবে, ঠিক আছে? আপনার সঙ্গে আপনার কমিটিতে আছে, যে তোমার কমিটিতে নাই, তোমার পাশে যিনি বসে আছেন সোনাদি, তাকে সঙ্গে নিয়ে কাজটা করতে হবে। সোনাদি, আপনার কোনো আপত্তি আছে সঙ্গে যেতে? দেখুন, বলুন এখানে এটাতে তো ও নার্গিস বানু, এটা 6765 ভোটে নিয়ে যায়। হ্যাঁ,
ঠিক আছে, এটা তো একটা মিটিং করতে হবে। এটা আমাদের মার্জিন বাড়াবার ওয়ার্ড, এটা 10,000 মার্জিন করতে হবে। মানুষ ভালোবাসেন যেখানে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাপে দিচ্ছি। লিড থাকলে হবে? হ্যাঁ, লিড হলে কি হয়? কত লিড আছে? হ্যাঁ, এ কত বড় নেতা জানো? 1,149 ভোটে হ্যাঁ। এই কি ঠিক আছে, থ্যাংক ইউ। অন্য কেউ বলতে দিই, মার্জিন বাড়াতে হবে তোমাকে। হ্যাঁ, বলো বলো বলো। ভাব আছে তো? কোনো দুজনে একদম ভালো? তোমাদের লক্ষ্মী ওয়ার্ড, প্লিজ। পলিটিক্যাল 11 ইলেকশনে আমি হারছিলাম, 11টা ইলেকশন আমরা তৃণমূল ওখানে হারছি, কিন্তু আমার ইলেকশনে ওখানে আমি জিতেছিলাম। জিতার পরে যেহেতু ওটা মানে সংখ্যাগুরু আর আমি সংখ্যালঘু, সেই হিসাবে একটা ডিমেরিটের ব্যাপারটা কিছু নেতা চলে এসেছিল। তো ওই কারণে ওখানে যত নেগেটিভিটি, আর বিশেষ করে এর ওয়ার্ড প্রেসিডেন্ট আপনি আপনার কাউন্সিলের সঙ্গে অসুবিধা আছে? কিন্তু সেই জায়গায় গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড না বলে টাটার একটা টাটা ছিল, টাটার একটা লোক সেই চাকরিতে প্রথম যখন ঢুকে কেরানি হিসাবে ঢুকে বা আরো নিচে ঢুকে, সেই ছেলেটা অপরাধী করার পর তাদের পরিবারের অবস্থা খারাপ যখন হয়ে যায়, টাটা বলল ছেলেটা ভুল করছে, তার পরিবার তো ভুল করেনি, তার মা বাবা ভাই বোন। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা হইতে গৌরবাজার রাস্তাটির 7,55,00,000 টাকা ব্যয়ে সংস্কার কাজে শুভারম্ভ করলেন বিধায়ক। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় ছিল। এলাকাবাসী বারংবার দাবি করেছিলেন রাস্তাটি সংস্কারের। আজ সেই স্বপ্ন পূরণ করলেন এলাকাবাসীদের বিধায়ক। নারকেল ফাটিয়ে রাস্তার কাজে শুভারম্ভ করা হয়। এ প্রসঙ্গে বিধায়ক বলেন, আমি দুঃখিত রাস্তাটি সংস্কারের বিলম্বিত হওয়ার কারণে। তার কারণ রাস্তাটি প্রায় 10 বার টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এসেছিলেন, কিন্তু কোনো সংস্থা রাস্তাটি সংস্কারের আগ্রহ দেখায়নি। তাই সন্নিহিত গৌরবাজার, গোগলা সহ বিভিন্ন এলাকার মানুষ এই রাস্তাটি হলে প্রচুর উপকৃত হবেন। চলো ধরো ধরো সবাই সুই ধরো 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 কই যাত্রা হলো শুরু কাচু কই হ্যাঁ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জেলার অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘদিন লেগে থাকার ফলে আমরা আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান দেরির সবুরে মেওয়া ফলে দেরি হলেও রাস্তা আজকে শুরু হলো। মানুষকে বলবো যে আপনাদের বিধায়ক অনেক দেরি করে কাজটা করতে পেরেছে, ক্ষমা চাইছি, এবং যত তাড়াতাড়ি নিখুঁতভাবে কাজটা হয় সেটা দেখবো। কি কারণে দেরি হয়েছিল? দেরি হয়েছে আসলে এটা 5 বছরের মেনটেন্যান্সের এর সঙ্গে জোড়া ছিল। প্রায় 7,55,00,000 টাকার কাজ, কিন্তু তার সঙ্গে 5 বছর মেনটেন্যান্স আছে। তো কন্ট্রাক্টর সবাই ভয় পাচ্ছিলেন যে মেনটেন্যান্সটা রাস্তা ভেঙে গেলে তার বিপদে পড়বেন। তারপর আমরা আশ্বস্ত করেছি যে আমরা পাশে থাকবো, কোনো অসুবিধা হবে না। তারপর আজকে টেন্ডার হয়েছে প্রায় 11 থেকে 12 বার এটা হয়েছে, টেন্ডার হয়েছে। তারপর অবশেষে এটা টেন্ডার ফাইনাল হয়েছে, ডিপিআর হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। আজকে শুভারম্ভ হলো, আমি খুব খুশি। মানুষের মুখে হাসি, মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দ, এত মানুষের জমায়েত, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমি বক্তব্যের মাধ্যমে বললেন আরও 4-5টি রাস্তা উদ্বোধন হবে, কি বলবেন আপনি? দেখুন, পথশ্রীর মাধ্যমে আমাদের বিধানসভাতে প্রায় আরও 21 থেকে 25 কোটি টাকা মতো রাস্তা তৈরি হবে। যেখানে যেখানে রাস্তাগুলো খারাপ আছে সেগুলো রিপেয়ারিং হবে। কারণ এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন যে মানুষ উন্নয়নকে মানুষ উপভোগ করছে, তো এটা তারই অঙ্গ। मीरा बैंकेट हॉल, एक्सीलेंट डेस्टिनेशन फॉर एवरी ओकेजन। शादी हो या रिसेप्शन या फिर हो कोई भी पार्टी,
सभी तरह के स्पेशल ओकेजन के लिए मीरा बैंकेट हॉल है बिल्कुल ही परफेक्ट। 2500 स्क्वायर फीट की एरिया में बने इस शानदार बैंकेट हॉल में है ह्यूज पार्किंग स्पेस, 24 आवर्स वाटर सप्लाई एंड जनरेटर बैकअप, ग्रैंड एम्बियंस विद मॉडर्न इंटीरियर डेकोर। तो बुकिंग के लिए आज ही कांटेक्ट करें। हमारा एड्रेस है वेस्ट अपकार गार्डन नियर भगत सिंह मोड़, आसनसोल। कई सुविधाओं के साथ आने वाले स्मार्टफोन्स की करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों की पसंदीदा स्टोर। ज्यादा एक्सचेंज वैल्यू, 0 डाउन पेमेंट और 0% इंटरेस्ट के साथ एक्साइटिंग ऑफर्स, वो भी ऑनलाइन से कम प्राइस में। स्मार्टफोन्स ही नहीं, मोबाइल हॉस्पिटल में मिलेंगे स्मार्ट टीवीज, टैब्स और अदर एक्सेसरी। हमारा एड्रेस है ड्रीम ओएसिस अपार्टमेंट, लोअर चेलीडंगा, आसनसोल। शादी ब्याह हो या पार्टी, अपने फंक्शन को यादगार बनाने के लिए आज ही बुक करें हयात पैलेस। खूबसूरत हॉल, रूम्स, 24 आवर्स पावर बैकअप, ड्रिंकिंग वाटर, पार्किंग, किचन, सीसीटीवी, चेयर टेबल जैसी फैसिलिटीज भी मौजूद हैं। तो आज ही राब्ता करें। हमारा पता है आज़ाद नगर, बनपुर, आसनसोल। कांटेक्ट करें 9832213829 पर। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. With a spacious underground and open multi-level parking facility, we are home to the most affordable fashion brand stores, which offers apparels for all sizes and age groups. At Payal Fresh, we get all your grocery requirements covered. And for your hunger, we have multiple mouth-watering food stalls. So what's stopping you? Visit us today at Payal Multi Plaza near Asansol Railway Station. के समस्याओं के समाधान के लिए अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। यहाँ महिलाओं की जटिल से जटिल समस्याओं का सटीक इलाज किया जाता है। इसके अलावा विशेषकर इनफर्टिलिटी अर्थात बांझपन का निदान भी किया जाता है। ध्यान रहे, हमारे यहाँ अत्याधुनिक तकनीक द्वारा इक्सी करने की भी सुविधा उपलब्ध है। यहाँ ओटी में HU व हेपा फिल्टर सिस्टम है, जिससे ओटी का वातावरण स्वच्छ और पोल्यूशन मुक्त रहता है। यूट्रस में माँ के गर्भाशय की तरह स्थिति रहती है। इसके अलावा अत्याधुनिक इक्सी मशीन, वर्ल्ड टॉप नॉच लेमिनर फ्लो के साथ बेंच टॉप इंक्यूबेटर। अब मेट्रो सिटी की सुविधा आपको करीब मिलेंगे। इसके अलावा हमारे यहाँ डॉक्टर स्वयं सोनोग्राफी करते हैं और रिपोर्ट तुरंत दिया जाता है। तो महिलाओं की कोई भी समस्या हो, उसके लिए संपर्क करें स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। हमारा पता है आविष्कार बिल्डिंग, पायल मल्टी प्लाजा के ग्राउंड फ्लोर में वुमेन्स के लिए खुल चुका है क्यूब वुमेन्स प्राइड और जेंट्स के लिए खुल चुका है मनीष क्रिएशन। क्यूब वुमेन्स प्राइड में चल रहा है धमाकेदार ऑफर। कपड़ों में पाए 60% तक की छूट। वहीं मनीष क्रिएशन में कुर्ता की स्टार्टिंग प्राइस है सिर्फ 700 रुपए। इसके अलावा 30 मई तक क्यूब वुमेन्स प्राइड और मनीष क्रिएशन से 5000 रुपए या 5000 से ऊपर की शॉपिंग करने पर आप बन सकते हैं लकी ड्रॉ का हिस्सा। फर्स्ट प्राइज जीतने वाले को मिलेगा फ्रिज, सेकंड प्राइज विनर को मिलेगा टीवी और थर्ड प्राइज है कूलर। देन व्हाट आर यू वेटिंग फॉर? आज ही आए क्यूब वुमेन्स प्राइड और मनीष क्रिएशन। हमारा एड्रेस है ग्राउंड फ्लोर, पायल मल्टी प्लाजा नियर आसनसोल रेलवे स्टेशन, आसनसोल। আপনার বাড়িতে বিয়ে আছে বা আপনি নতুন বাড়ি কিনছেন, তাই চাই দারুণ দারুণ ফার্নিচার, তাও আবার কম খরচে। কম খরচে বেস্ট ফার্নিচার মানে ফার্নিচার ওয়ার্ল্ড। Furniture World, a real world of exclusive furniture store. Almira, dining table, center table, dressing table, luxurious sofa, sofa set, बेड, wardrobe के बेहतरीन कलेक्शंस खरीदे 20% की धमाका छूट के साथ है फाइनेंस फैसिलिटी इजी EMI के साथ। एक बार जरूर आए फर्नीचर वर्ल्ड, GT रोड शनि मंदिर के विपरीत, नुरुद्दीन रोड, आसनसोल। আপনার আমার সবার বিশ্বস্ত ফার্নিচার শোরুম ফার্নিচার ওয়ার্ল্ড।
यूनिक कलेक्शन के लिए पूरे शिल्पांचल में जाना जाने वाला हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट फैमिली स्टोर, जहां बच्चों से लेकर बड़ों तक के सभी लोगों के लिए है स्टाइलिश, कंफर्टेबल, अट्रैक्टिव एंड क्वालिटी प्रोडक्ट्स, वो भी अफोर्डेबल प्राइस पर। किड्स वेयर, जेंट्स वेयर, लेडीज वेयर, सभी कुछ। तो शॉपिंग करने जरूर आए हमजा कलेक्शन। नोट करें हमारा पता, ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस, जीटी रोड, आसनसोल। তোর হাতটা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তোর টুপিটা চলে আসছে, সরা একটু টুপিটা সরা। হ্যাঁ হ্যাঁ না মুখ আছে, মুখ পরে আছে সব না সব না। ওটাকে সরাও, ওটাকে সরিয়ে দাও। SBF সিনেমাতে প্রথম শোতে আজকে আমরা এসেছি। আজকে শুক্রবার 30শে মে। এই কাহিনীটি অত্যন্ত প্রাসঙ্গিক এই বর্তমান জীবনে যা চলছে আমাদের ভারতবর্ষে এবং আশেপাশে, সেই জন্য এইরকম একটি চিত্র সবার সামনে আমাদের তুলে ধরাটা ভীষণভাবে দরকার। যোগেন চৌধুরী স্যারের নিবেদনে এবং নির্মাল্য ঘোষ স্যারের সহ নিবেদনে কৃষ্ণেন্দু সানিগ্রাহীর তার পরিচালনায় এই সিনেমাটা এসছে। এটা একটি আমরা যে আজকে কাস্ট বিভিন্ন রকম রিলিজিয়ন এইগুলো থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি এবং সমাজের প্রত্যেক স্তরের বাচ্চাদের থেকে বড়দের 8 থেকে 80 ভীষণভাবে দরকার এই সিনেমাটা দেখবার। কেননা এই সিনেমাটা আমাদের ভারতবর্ষের মূল ধারার সঙ্গে যেন আমরা একাত্মা হয়ে যাচ্ছি এই সিনেমাটার মাধ্যম দিয়ে। এবং এই সিনেমাটা যদি আমরা দেখাতে পারি, হয়তো কিছুটা হলেও আমাদের একটা মানসিক উন্নতি, এবং সত্যি সত্যি শুধু মানসিক উন্নতি না, সামাজিক চেতনা এবং সামাজিক মননের ভীষণভাবে প্রয়োজন। তাই এই সিনেমাটা সকলে আসুন, সকলে আমরা এর সঙ্গে থাকি এবং সার্থক করার চেষ্টা করি। বলছি কতদিন সময় লেগেছিল এটাকে রূপায়ণ করতে? আমরা নির্মাল্য ঘোষ স্যারের কাছে যা শুনেছি, তো উনি প্রায় 1.5 থেকে 2 বছর এটার পেছনে করেছেন এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ ভীষণভাবে সাহায্য করেছেন। এবং এটা তোরসা নদীর মূলের ওপরে, তোরসা একটি নদীর নাম, সেইভাবে যেমন নদী যেমন বহমান, সেইভাবে আমাদের জীবনটাও কিন্তু বহমান। নদী কিন্তু কোনো জাত, ধর্ম, কাস্ট কিছুই মানে না, সেটার থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। নদী কিন্তু কোনো হিসেব করে না, নদী সবার সঙ্গে সঙ্গে বয়ে নিয়ে চলে, সেটা নিয়ে এই গল্পটা। কতটা মনে হচ্ছে যে চেঞ্জ করা যাবে এই সিনেমাটা 80 থেকে? আমরা অনেক সময় ভাবি পেন ইজ মাইটার দ্যান দ্য শর্ট, সেই জন্য। এবং যখন আমরা সত্যজিৎ রায়ের সিনেমা দেখি, কত ভালো ভালো কথা, সেগুলো এখনও আমাদের মধ্যে আমরা ছোটোতে দেখেছি তখন হীরক রাজার দেশে বা এগুলো, আমার মনে হয় এটাও এরকমভাবে আরও পরিচালক বা তারা প্রডিউসাররা তারা আসুন এবং এই ধারা সিনেমার দিকে যাওয়াটা ভীষণ দরকার। আমার নাম মিতালি ঘোষ। আমি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সঙ্গে আছি এবং এই ফিল্মের প্রমোশনেও আমরা ডিএভি স্কুল, টেকনো ইন্ডিয়া স্কুল এদের ওখানে গিয়েছিলাম। আর আমি একটা শিক্ষয়িত্রী, আমি এখন রিটায়ার্ড। অ্যাকচুয়ালি তোরসা একটা নদীর নাম, এটা মূলত কোচবিহার এই জায়গাটার উপরই সমস্ত শুটিংটা হয়েছে। এবং এই সিনেমাতে গান গেয়েছে রূপম ইসলাম, ইমম চক্রবর্তী, অন্বেষা দত্তগুপ্তের মতো নামী শিল্পীরা। এবং আমাদেরকে যখন একটা সূত্র মারফত ওনার সহপরিচালক নির্মাল্যবাবু আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, তা ওনারা যখন এই বইটার বিষয় ভাবনা, এবং দেখবেন এই বইটার সিনেমাটায় বেশিরভাগ অভিনেতা সব শিশু অভিনেতা প্রচুর আছে, এবং বইটার যে বিষয় ভাবনা সমাজকে সামনে রেখে এটা আমাদের খুব ভালো লেগেছিল। এবং উনি তখন বলেছিলেন যে দুর্গাপুরের বইটার প্রচারের ব্যাপারে আমাদের কাছ থেকে একটু হেল্প চেয়েছিলেন। তখন দুর্গাপুর আমাদের যে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব, আমরা সদস্যরা আমাদের বইটা ভালো লাগায়, ওনার ভাবনাটা ভালো লাগায়, ওনাকে সত্যি কথা বলতে ওনার পাশে থাকার জন্য, যাতে দুর্গাপুরে আমাদের সার্কেলে বিভিন্ন এই যে আপনাদের মাধ্যমে প্রচার করা যে একটা ভালো বই, হ্যাঁ, এটা একদম পরিবার নিয়ে সবাই আসার যে আবেদন,
এইটা করা, এটা এই সাথেই আমাদের এই বইটা শোনার সাথে থাকা, আর ব্যাপারটা কিছুই না, যে ওনাকে একটা ভালো জিনিস উনি করছেন তাতে আমাদের পাশে। বলছি আজকে তো রিলিজ করলো বইটা, কে কে এসেছিলেন সিনেমার? না, বইটা রিলিজ করলেন আমাদের, আমরা নিয়ে আমন্ত্রিত, আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিএমসি চেয়ারপারসন অনিন্দিতা দিয়ে এসেছিলেন, আমাদের এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত বাপ্পাদা এসেছিলেন, আমাদের ডিএমসি কমিশনার স্যার উনিও এসছেন, আমাদের প্রাক্তন কাউন্সিলর আমাদের রমাদা, অঙ্কিতা এবং আরও অনেক বিভিন্ন জগতের বিশিষ্ট মানুষরা আজকে এসছে, আমাদের শিউলি দিয়ে এসছেন বিশিষ্ট উদ্যোগপতি। এবং আজকে বইটা শুরু হলো, আমার কাছে একটু টাইমটা একটু হয়ে গেল, দুপুরবেলা 1:30, এই টাইমটা একটু অসুবিধা হয় বাড়ির মহিলাদের, এই সময়টা কাজের সময় তো, তা একটু অসুবিধা হয়। যাই হোক, তবুও আমি এখানের আবেদন করব যে খুব ভালো বই, আগামী তো সপ্তাহটা থাকছেই, প্রতিদিনই 1:30 থেকে শো, আপনারা সবাই আসুন পরিবার নিয়ে, আপনারা নিরাশ হবেন না, মানে খুব একটা ভালো বই আপনারা দেখবেন। আপনার নামটা? আমার নাম ললিত দাস, আমি দুর্গাপুর স্টোর ফ্যান ক্লাবের সম্পাদক। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এই সময় এই চ্যানেলে। ততক্ষণ দেখতে থাকুন এবং শুনতে থাকুন খবর আসানসোল। নমস্কার। औरों को भी जागरूक करें। रीड यूज, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे तो सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम का ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।